আসসালামু আলাইকুম দর্শক, আরও একটা নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে একটা বিশেষ কারণে গিয়েছিলাম আগারগাঁয়ে। তো আমি, আমার ওয়াইফ এবং আমার বাচ্চা সবাই মিলে গিয়েছিলাম আগারগাঁয়ে। সো একটা কাজে, সেই কাজটা আসলে যাওয়ার আগে আমরা বাসা থেকে বের হলাম। বের হয়ে মেট্রো রেলে মেট্রো রেলে যাবো। তো মেট্রো রেলে যাওয়ার ওঠার পরে মেট্রো রেলে স্টেশনে যাওয়ার পরে এত পরিমাণ যে টিকিট জ্যাম ছিল যে আসলে টিকিটই কাটতে পারছিলাম না। আর এই মেট্রো রেলে যাওয়ার জন্য আমাদের টিকিট কাটতে প্রায় আধা ঘন্টার সময় ব্যয় হয়ে গিয়েছে। তো অনেক কষ্ট করে আসলে টিকিট কাটলাম। কাটার পরে আবার চলে গেলাম। বাট অল্প সময়ের মধ্যে একেবারে অল্প সময়ের মধ্যে আমরা আগারগাঁয়ে পৌঁছে গেলাম। তো আগারগাঁয়ে পৌঁছায় অনেকটা ভালো লাগছিল। তো এতক্ষণ যে টিকিট কেটে কাটতে দেরি হয়েছিল সেটা মনে হলো না। এত নির্বিঘ্নে এবং দ্রুত চলে আসলাম আগারগাঁয়ে। তো আ কাজটা শেষ করার পরে আমি এবং আমার ওয়াইফ, তো আমরা আবারও ফিরে আসছিলাম। কিন্তু একটা জিনিস লক্ষ্য করলাম, সেটা হচ্ছে আগারগাঁয়ে থেকে আপনার পূরবী পর্যন্ত আসতে তো একেবারে অল্প সময়ে আসা যায়। বাট কিন্তু চারপাশের পরিবেশটা অনেক সুন্দর লাগছিল। কিন্তু বেশি ঢাকা শহরে যে পরিমাণ সাউন্ড, শব্দ দূষণ হচ্ছিল, খুবই আসলে এটা উদ্বেগজনকভাবে বেড়ে গেছে। তো এই বিষয়টাই আজকে মূলত এই ভিডিওতে বলতে চাচ্ছিলাম যে ঢাকা শহরে আসলে শব্দ দূষণটা যদি রোধ করা যেত তাহলে অনেকটা ভালো হতো। বিশেষ করে বাচ্চা-কাচ্চাদের জন্য এই শব্দ দূষণ খুবই ক্ষতিকর একটা বিষয়। তো কিছু লোক আছে অযথায় হর্ন বাজায়। এটা আসলে করা ঠিক নয় এবং আপনারা অনেকে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে এই সকল বিষয়ে আসলে উদ্যোগ নেওয়া দরকার। তো শব্দ দূষণটা কিন্তু মানুষের অনেক ক্ষতি করে। ধন্যবাদ সবাইকে।